এখন তো বিবাহের মৌসুম চলছে, চারিদিকে প্রচুর পরিমাণে বিবাহ হচ্ছে, তা বেশ ভালো কথা। তো বিবাহের সময় এখন এমন হয়েছে পাত্রপাত্রী সঠিক নিয়মে বিবাহটা করছে না। বিয়ের দিন কি করছে, আমিষ খেয়ে উপবাসটাও থাকে না, আমিষ খেয়ে বিবাহ করতে বসে। এটা কি ঠিক? বিবাহটা কি প্রতিদিন আসবে? জন্মদিনটা প্রতিদিন আসবে, বিবাহ কিন্তু প্রতিদিন আসবে না। বিবাহ অতি পবিত্র একটি বিষয়। বিবাহ মানে কি জাঁকজমকপূর্ণ ছবি তোলা, খাওয়া দাওয়া, লাইটিং, মেকআপ, এসবই বিবাহ? না না, এটা কিন্তু মূল বিষয় পড়ে না। মূল ব্যাপারটা হচ্ছে নিয়ম নীতি এবং আচার অনুষ্ঠান, ঠিক আছে? এখন সেটা করছে না, মানে এখন মানুষ এটা করেই না। তারপর হচ্ছে বিবাহে যে মন্ত্র উচ্চারণ করে যে বিবাহটা সম্পূর্ণ করে, বিবাহের একদিন পরও যদি বলা হয় যে তুমি কি মন্ত্র পড়ে বিবাহ করেছো বলো তো, বলতে পারবে না। কারণ কেন বলতে পারবে না? ওই যে সংস্কৃতি মন্ত্র পড়ে হচ্ছে বিবাহ করে। আর মানুষ যদি এখন একটু আগে থেকে বলে রাখে পুরোহিতকে যে আমি সংস্কৃতিতে না একটু বাংলাতে পড়বো, তাহলে বিবাহের মন্ত্রগুলো এত সুন্দর, এত রোমান্টিকতা। ওই মন্ত্রগুলো হচ্ছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন উভয়ই কিন্তু প্রতিজ্ঞা আবদ্ধ হয়, তাই না? তো মন্ত্রগুলো হচ্ছে যদি বাংলায় পড়ে বেশ ভালো হয়, কিন্তু এখন সেটা করে না। যজ্ঞ করি আমরা বিবাহে, দেবতাদের আহ্বান করি আমাদের যাতে আশীর্বাদ করে যায়, কিন্তু নিয়ম তো ঠিক করে করি না। বিবাহের দিন কি করি, আমিষ ভোজন করাই সবাইকে। আচ্ছা, বিবাহ একটা পবিত্র বিষয়, এই দিনে আমিষ খাওয়াটা খুব জরুরি, কিন্তু এখন এই কথাটা বলছি, এখন এই ভিডিওটা শুনে আমাকে অনেক গালি দিবে সবাই, যে কি বলে। আসলে ব্যাপারটা হচ্ছে, যদি আমরা বিবাহের একটি গুরুত্বপূর্ণ দিন এবং পবিত্র একটি দিন, এই পবিত্র দিনে কেন আমিষ এনে আমরা অপবিত্র করব দিনটি, বলুন তো? কিন্তু এখন সেটা হয় না। তো তো দেবতারা আমাদের যে আশীর্বাদ করবে, এসে কি দেখে মদ খেয়ে পড়ে আছে, ডিজে গান বাজছে, আমিষ পরিপূর্ণ নোংরা হয়ে আছে, অপবিত্র হয়ে আছে, তাহলে কি দেবতারা আমাদের আশীর্বাদ করবে? আবার আরেকটা জিনিস আছে, বিবাহটা যদি সুন্দর বিগ্রহের সামনে, কোনো মন্দিরে বিগ্রহের সামনে যদি করা হয়, তাহলে কিন্তু বেশি ভালো হয়। কিন্তু এখন এখন অনেক কিছুই করা হয় না। সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে বিবাহটা শুদ্ধ উচ্চারণে মন্ত্র পড়ে, তারপর হচ্ছে নিরামিষ আহার করে বিবাহটা সম্পূর্ণ করলে বেশি সুন্দর হয়। নিরামিষও কেউ খেতে চায় না, উপবাসটাও কেউ থাকতে চায় না, শ্রী বিগ্রহের সামনেও কেউ বিবাহ করতে চায় না। বিবাহ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আনন্দ উচ্ছ্বাস উদ্ভাসিত বিমোহিত হওয়ার কিন্তু অনেক দিন থাকে, জন্মদিন আছে, ম্যারেজ ডে আছে, ইত্যাদি ইত্যাদি। বিবাহ তো একবারই আসে, একটা পবিত্র দিন, একটা সুন্দর দিন। এই পবিত্র দিনে কি অপবিত্র করাটা খুব জরুরি। শত শত জীবকে হত্যা করছে, মুরগি, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি মাছ। নিরামিষ ভোজন করলে ভগবান, একটা সুন্দর দিন, একটা পবিত্র দিনে কেন হচ্ছে জীব হত্যা করবো, কেন করবো? দেখুন, এখন এই ভিডিওটা দেখেও অনেক আমার রিলেটিভ যারা আছে, আর ভিডিওটা অনেক জায়গায় শেয়ারও হবে, অনেক পেজে যাবে। তো কি করবে, মানে লোকজন বলবে যে এই মেয়েটা কী সব বলছে, মনে হয় টাকা বাঁচানোর জন্য এরকম বলছে। মানে ছেলে মেয়েরা কি করে, বিবাহের দিনে অনাহারে বিবাহ করতে পারছে না। কি একটা অবস্থা, আমি প্রায়ই দেখেছি বিবাহের দিনে মদ খাবে, সিগারেট খাবে লোকজন। কেন রে? বিবাহে কি মানে এখানে কি কোনো একটা রাক্ষসের কিছু হচ্ছে? পবিত্র বিষয়, এটা মনে রাখা জরুরি, বুঝেছো বৎস? মনে তো রাখো না।